hello all my Misty Moniki Manians. Happy Holi! Happy Holi! ধরে না রেখে দাও পরে ভাঙছি। আর অত মাখাই না, অত মাখাই না। হ্যাপি হোলি। হ্যাঁ আজকের ভিডিও আমি রং খেলতে খেলতেই স্টার্ট করেছি। আমি একদম ওই গুড মর্নিং এটা খাচ্ছি ওটা খাচ্ছি বলে একদম স্টার্ট করছি না। বসন্তকাল, মনে রং, রঙিন মন, আর আমরা সবাই রঙিন হয়ে আজকের ভিডিও আমি স্টার্ট করে দিয়েছি। আর আমি যেহেতু দুর্গাপুরে আছি তাই এটা আমার জিজু, ও তোমাদের তো দেখেছি, কালকেরই দেখেছো। আর এটা আমার বাবু। আর আর এবার এখানে কলকাতায় দোল খেলি একটু অন্যরকম, আর এখানে দোলটা ইনফ্যাক্ট এই দোলটাই আমার জীবনের প্রথমবার একটু অন্যরকম। সবার বাড়ি ঘুরে 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 সবাইকে রং মাখিয়ে ব্যাস আনন্দ করব, দেখতে থাকো। আমরা আগে ভূত করে দিয়েছি তো আমরা সবাই দেখো এখানে। তাতেও আমি সুন্দরী, হ্যাঁ ভূত আমায় লাগছে না। এটা কে? আরে এটা কে? এটাকেও তো চিনতে পারছি না, বুঝতে পারছি না। মনীষা। আরে এটা হচ্ছে ক্যালকাটা কুইন, ঠিক আছে, যার নাম হচ্ছে মনীষা। আমরা ক্যালকাটা থেকে আমরা নিয়ে এসেছি ভাড়া করে। বলছে ভাড়া করে এনেছে মানে আরে সিনেমা আর্টিস্টদের তো ভাড়া করে নিয়ে আসতে হয় নাকি? তাহলে এদিকে আয় মনীষা। হ্যাঁ 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 এদিকে আয়। হ্যাঁ দিয়ে দাও মনিদি। হ্যাপি হোলি। এটা কি? ভাঙ হ্যাঁ खत्म बाय बाय टाटा गुड बाय गया 6.5 hours later. ছিলাম খেতে দিয়েছি অমনি করে খাচ্ছে ঠিক আছে। তারপর দিদি আমি কথাও বলতে পারছি। এই যে এই ছেলেটা খাইয়ে দিয়েছিল আমাকে, এই ছেলেটা খাইয়ে দিয়েছিল। ভূতের মতন করছে বুঝলি, বলছে কি দিদি এটা কি মাছ? কাতলা? আমি বলছি হ্যাঁ। আমি মাছ খেতে খুব ভালোবাসি। আমি ভাবছি এটা কে বলছে, মনীষা বলছে নাকি কোনো ভূত প্রেত ভর করলো ওকে। তখন আমি বলছি জয় গুরু, মানে প্রুভ করে দিলাম যে আমাকে ভূতে ধরেনি। উফ, তবে জিজুও যা করছিল, জিজু এরকম মাথা দিয়ে আবির বার করছে এরকম করে। জিজু বলছে কি কষ্ট করে এসছি এখানে। জিজু ঘুমাচ্ছে, ঘুমিয়ে বলছে, চোখ খুলে বলছে এই তুমি আমার মাথায় চাটি মেরে হাসছো। দিব্যি তো তোদের বাড়ির ওখান থেকে রং টং খেলে আমি দিব্যি এলাম বাইকে করে, বাবু বাইক চালালো, আমি দিব্যি এলাম। এই যে নিচে অ্যাপার্টমেন্টের নিচে আমার পার্কিংয়ে বসে পার্কিং করে রং টং খেলা হচ্ছে, আমি বসে আছি। এবার আমার মনে হলো যে এবার ওপরে যাবো। হঠাৎ করে আমি এরকম দাঁড়ালাম, দাঁড়ানোর পর কিছু একটা হলো মাথার মধ্যে। তারপরে আমি আবার একটু হেঁটে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার থেকে দিদির পা মাত্র, কিন্তু মানে দিদির কাজ অবধি পৌঁছাতে মানে 5 থেকে 6 পা দিলেই আমি দিদির কাছে পৌঁছে যাবো।
এই যে 5 থেকে 6 পা যাচ্ছি আমার 5-6 বছর মনে হচ্ছে। আর মনে হলো হঠাৎ করে আমার শরীরের মধ্যে কিছু একটা ঢুকে গেল, জাস্ট কিছু একটা ঢুকে গেল। এবার আমি কোনোভাবে দিদি এরকম হাতটা এরকম বগল দাবাই করে ধরে বলছি, আমার না মাথাটা ঘুরছে, আমাকে একটু ওপরে নি। কারণ অ্যাপার্টমেন্টের লোকে তো বুঝবে না যে ভাঙ খেয়েছি, ভাবে উল্টো পাল্টে কিছু খেয়েছি। বাবু তো এবার আমি যে উঠছি, আমার তো এমনি লিফটে প্রবলেম আছে, মাথায় লাগে। আর বাবু আমাকে এরকমভাবে ধরেছে, ধরে এনেছে। দিদি দুটো বাথরুমে দিদি আর বাবু ঢুকে যায়, আমি ব্যালকনির দিকে বসে আছি। তুই কালকে আমাকে গল্প শুনিয়েছিলি সেই ব্রহ্মদৈত্যের গল্প, আর আমি ব্যালকনিতে বসে ভাবছি এরকম করে, এবার কোন ব্রহ্মদৈত্য আসবে। আমি বেল গাছের পাশে, বেল ফুল গাছের পাশে বসে আছি। বলতে বলতে আমি যখন শুয়ে পড়েছি, আমার শরীর ছেড়ে দিয়েছে, মাথা ভারী হয়ে গেছে, মানে আমার যাচ্ছে তো এই অবস্থা। আমি যেখানে কথা বলবো আমি কথা বলতে পারছি না, মানে আমার কোনো মতে আমি স্টান করে বেরিয়েছি এখানে সোফায়। তো আমি মানে ঘন্টাখানেক ঘুমিয়ে পড়েছি, কিন্তু তার আগে এখন খাবো। দিদিকে কি বলছিলাম আমি, মানে উচ্চারণ করতে পারছি না কি। তারপর থেকে আর আমি কিছু কথা বলার মতো অবস্থায় ছিলাম না। তো হোলি খেলার পর থেকে মানে 12:30টায় সব প্যাক আপ হয়ে যায়। আমার শারীরিক কন্ডিশনও ঠিক ছিল না। শুভ্রদীপ ভাং খাইয়ে দিয়েছিল, তো দিদি খায়নি, বাবুও খায়নি, আমি আর জিজু খেয়ে ফেলেছিলাম। তো আমাদের দুজনেরই মানে খুব সাংঘাতিক অবস্থা হয়, যে অবস্থার জন্য আমি আর কথা বলার মতো অবস্থায় ছিলাম না। তারপর আমি এখানে কী কী করেছি সেগুলো তোমরা শুনলে, কিন্তু আমার যে ভিডিও আমি নিজে করবো বা আমার অবস্থার ভিডিও কেউ করবে সেরকমও পরিস্থিতি ছিল না। তো ঘুম থেকে ওঠার পরও আমি খুব একটা মানে গায়ে শক্তি ছিল না। আমি চলে গিয়েছিলাম দুর্গাপুর ইস্কন মন্দিরে গিয়েছিলাম, তারপরে খাটুশ্যাম মন্দির গিয়েছিলাম। তো এই সব জায়গা ঘুরে টুরে ফাইনালি একটু পজিটিভিটি, মানে এবার একটু মন কথা বলছি চনমনে অ্যাক্টিভলি, বাট এখনও স্টিল আমার মাথা ভারী হয়ে আছে, হ্যাংওভার এখনও কাটিনি। আমি জানি না কালকে আমি কিভাবে বাড়ি যাবো, কিন্তু কালকে আমাকে ভোরের ট্রেনে অবশ্যই করে ফিরতে হবে অফিসে যেতে হবে। এই সব কিছুর জন্য দায়ী একজন, এই ছেলেটা। ওর চোখ দেখুন, ওর চোখ দেখুন, মানে লিটারালি ও নিজেও তাকাতে পারছে না এখন। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম টু মনিকি মেনিয়া। তাহলে তোমরা শুনে নিয়েছো মনি আজকে কী কী কাণ্ড করেছে। মনির কিচ্ছু বলার নেই আজকের ব্লগটা, মানে একদম মানে মনি কিছুই ভিডিও করতে পারেনি, ভুলভাল হয়ে গেছে সব। কথা বলার মতো মানে ঠিকঠাক অবস্থায় ছিলাম না, এখন এত কথা বলছি যে শুধু কথাই বলে। জিজু শোনো, এদিকে শোনো জিজু, একটু জিজু এদিকে শোনো, এদিকে আসো, এদিকে আসো। তো এখন একটা সার্ভে করব আমরা, ছোট করে সার্ভে। ভাং খাওয়ার মানে আমার ফার্স্ট টাইম আমি ভাং খেলাম পুরো। তোমরা শিবরাত্রে যেটা দেখিয়েছিলাম ওইটা কোনো ওই রকম নেশা হওয়ার মতো ভাং না। দাঁড়াও, আমি ইন্টারভিউ আছে তোমার, বসো এখানে। এটা মনিকি মেনিয়াস পডকাস্ট, মনিকি মেনিয়া। দাঁড়া, আমার জিজু পালাচ্ছে এই মুহূর্তে, দাঁড়াও, পালাবে না, এদিকে আসো। পডকাস্ট, একটা পডকাস্ট আছে, এদিকে আসো। এ পাগলি মেয়েটা আমাকে কি করছে? কোনো পাগলি মেয়ে না, বসো বসো, ঠিক আছে বসেছো, ওকে। সো এই মুহূর্তে আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন আজকের খাস খবর। এই মুহূর্তে আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন 3 জন ব্যক্তিকে। এক ব্যক্তি যে দায়িত্ব নিয়ে আমাদেরকে ভাং খাইয়েছে, 2 নম্বর ব্যক্তি যে ওভার কনফিডেন্সের বসে ভাং খেয়ে নিয়েছে, 3 নম্বর ব্যক্তি যে ভয় ভয় ভাং খেয়েছে। এবার 3 জনের এক্সপিরিয়েন্স আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি বড়দের সম্মানীয় ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ, আমি তাকে দিয়ে শুরু করছি। জিজু বলো তোমার এক্সপিরিয়েন্স কী ছিল? আমি যে এক্সপিরিয়েন্সটা দেখেছি সেটা আমি অ্যাক্টিং করে দেখাবো, কিন্তু আমার জিজু বলুক। বলো জিজু তোমার কি এক্সপিরিয়েন্স ছিল বলো। এক্সপিরিয়েন্স আমি তো কোনোদিনও খাইনি, প্রথম খেয়ে খুব ভালো লাগলো। খেয়ে মনে হচ্ছে একদম আকাশটা ঘুরছে। আর তারপর আমার সামনে আরেকজন আছে, ওনাকে যা দেখলাম সেই দেখাটা আমি কোনোদিনও দেখিনি। কেন কি দেখেছো? কথা উচ্চারণ করতে পারছে না, ব ব ব ব বলবো বলে বলবোই বলতে পারছে না। মাছ খাবে মা মা মা, ঠিক আছে, হাতটা মনে মুখ অব্দি উঠছে না, মানে আজকে যা কীর্তি করেছে। মানে এটা মানে আমি কোনোদিন ভাবিনি এটা হবে, মানে আমি জীবনে ভাবিনি এটা আমি করতে পারি। আর এ তো মানে ঢুকে গেছে, ও উঠতে পারছে না এখনো পর্যন্ত। এক্সকিউজ মি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ফিট আপনারা আছি। স্পষ্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন চোখ, ঠিক এভাবে আছে? চোখের মধ্যে আঙুল- চোখের মধ্যে কোনো আঙুল ঢোকাচ্ছি না, চোখে মানে ও লিটারালি একটু তো কথা শুনলেন ও কিভাবে কথা বলছিল। বাবা লাথি মেরেছে আমাকে।
যাই হোক, তো আমি এখন ফিট, দেখতেই পারো। যাই হোক, একটু ধরে দে ক্যামেরাটা এবার একটু। ঘুরিয়ে দেবো রিয়ার ক্যামেরা। না, কেন রেয়ার ক্যামেরা করবি? আমি দেখাবো আমাকে। আর এই যে আমি রাধিকার মতো সেজে গিয়েছিলাম, রাজস্থানী রাধিকা, এটাই আমি পরেছিলাম শিবরাত্রিরে। এটা নতুনই পরেছিলাম। এটা আমার এক সেকেন্ড, এটা আমার মা বানিয়ে দিয়েছে। ঘাগরা বলবে নাকি উফ ক্যামেরাটা একটু ওপরে, ঘাগরা বলবে না লেহেঙ্গা বলবে আমি জানি না, এটা আমাকে মা বানিয়ে দিয়েছে। এটাই আমি শিবরাত্রিতে পরেছিলাম আর আজকে আমি এটা রিপিট করলাম। তো যাই হোক, আমি এত প্রত্যেকটা অকেশনের জন্য ড্রেস কিনতে পারছি না আমি। তো যাই হোক, কেমন লাগলো তোমরা আমাকে বলো। আর আজকের ভিডিওতে শুধু আমার বকবকি শুনলে, আর বাকি যেগুলো দেখতে পাওনি শুনতে পাওনি সেগুলো বিশাল বড় মিস। তো যাই হোক, আর আমি চাই না আমার কখনো এরকম ভাং খেয়ে আর এরকম এক্সপিরিয়েন্স হোক, আর আমি ভাং খাবো নাই ডিসিশন নিয়েছি। তো আজকের আর ভিডিওটা আমি বেশি লং করবো না, তাড়াতাড়ি খেয়ে তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কাল ভোর 5টার আগে আমাকে উঠতে হবে, কারণ ভোরের ট্রেনে আমি ডিরেক্ট অফিস যাব। তো আজকের ভিডিওটাতে আমি এখানেই শেষ করে দিচ্ছি। বাই।